Hello everyone. So hopefully everyone is doing okay. আমাদের অলরেডি 4টে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে অ্যাজ আই প্রমিসড ফর ডিফারেন্ট ফিল্ডস অফ এআই। ফার্স্ট ওয়ান ওয়াজ ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড data visualization through web scraping. The second one was web automation. Third one was using NLP, natural language processing. And the last one, very last project we have done just before this one, সেখানে আমরা প্রেডিকশান ইউজ করেছিলাম ডেটা সায়েন্স ইউজ করে। তো প্রেডিকশান বলতে আমরা একটা হিউম্যান, একজন মহিলা, তিনি ডায়াবেটিক কিনা কিছু প্যারামিটার্সের উপর বেস করে আমরা সেটাকে প্রেডিক্ট করেছিলাম। তো আমাদের লাস্ট প্রজেক্ট যেটা এই মডিউলের মধ্যে বাকি আছে সেটা হচ্ছে কম্পিউটার ভিশন, যেটা একটা হিউজ ডোমেন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আজকের প্রজেক্টটা পুরোপুরি কম্পিউটার ভিশনের উপর বেস করে হবে। এর জন্য কিছু প্রি রিকুইসাইট আছে, প্রত্যেকটা প্রজেক্টেই আমাদের কিছু প্রি রিকুইসাইট থাকে, কিছু ডিপেন্ডেন্সিস থাকে। এই ডিপেন্ডেন্সিসগুলোকে আমাকে কালেক্ট করতে হয়, ইনস্টল ডাউনলোড করে প্রজেক্ট শুরু করতে হয়। তো এই পার্টিকুলারলি এই প্রজেক্টে আমাদের যে ডিপেন্ডেন্সিস আছে তার মধ্যে দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ ওপেন সিভি। তো হোয়াট ইজ ওপেন সিভি? ওপেন সিভি হচ্ছে একটা মডিউল বা প্যাকেজ পাইথনের, যেটাকে আমরা ইম্পোর্ট করব আমাদের প্রোগ্রামের মধ্যে। ইম্পোর্ট করে তার যে ডিফারেন্ট ফাংশনস অ্যান্ড মডিউলস আছে সেগুলোকে ইউজ করতে পারবো। তো কোত্থেকে আমরা ইনস্টল করব? আমরা বেসিক্যালি py.org pypi.org যে সাইট আছে সেখানে সমস্ত প্যাকেজের এটা একটা রিপোজিটরি, ফ্রি রিপোজিটরি, যেখান থেকে সমস্ত প্যাকেজ আমরা পেয়ে যাই। তো এখানে গিয়ে যদি আমরা সার্চ করি ওপেন সিভি, আমরা ওপেন সিভির লেটেস্ট ভার্সন যেটা সেটা পেয়ে যাব। অ্যান্ড দ্য লেটেস্ট ভার্সন ইজ 4.5.3.56 which is the very recent version. তো এটাকে আমরা এখানে কমেন্ট দেওয়া আছে, দেখো, পিপ ইনস্টল ওপেন সিভি পাইথন, ওপেন সিভি -পাইথন। এই কমান্ডের থ্রুতে আমরা পাইচার্মের থ্রু দিয়ে বা আমাদের কমান্ড প্রম্পটের থ্রু দিয়ে আমরা এটাকে প্রথমে ইনস্টল করে নেবো। তারপর আমরা ইম্পোর্ট ইম্পোর্ট কিওয়ার্ডের থ্রু দিয়ে আমরা জাস্ট প্রোগ্রামে ইম্পোর্ট করে নেবো। তো একটু দেখা যাক এই ওপেন সিভির মধ্যে কী কী আছে। ওপেন সিভিতে এখানে তুমি এই সাইটে গেলেই এখানে ডিটেল পেয়ে যাবে তোমরা, যে ওপেন সিভির ইনস্টলেশন অ্যান্ড ইউজেজ কীভাবে করতে হবে, এখানে ডিটেল দেওয়া আছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, তোমাদের মনে যদি কিছু কোশ্চেন্স আসে ওপেন সিভি রিলেটেড, সেগুলো এখানে অ্যান্সার করে দেওয়া আছে। আর ডকুমেন্টেশন রিগার্ডিং ওপেন সিভি সেটাও কিছু এখানে দেওয়া আছে। তো ইউ উইল গেট অল ইউর কোয়ারিজ, দ্য অ্যান্সার টু অল ইউর কোয়ারিজ অ্যান্ড ডাউটস। So just browse this particular site, go through all these contents, and you will get very clear about the topic. Okay then, so আমাদের নেক্সট ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে ওপেন সিভির কিছু ক্লাসিফায়ার আছে। আমরা জানি যে যখন আমরা মেশিন লার্নিং রিলেটেড প্রজেক্ট করি, তো যেমন আমরা প্রেডিকশানের সময় ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটাকে ইউজ করেছিলাম। এরকম কিছু ক্লাসিফায়ার বানানো থাকে প্যাকেজের থ্রু দিয়ে, যেগুলোকে আমরা অ্যাক্সেস করি। তো এখানে আমরা কিছু দেখে নেবো ওপেন সিভির আন্ডারে কী কী ক্লাসিফায়ার আছে। তো ওপেন সিভির যে গিটহাব রিপোজিটরি আছে তার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা এখান থেকে সমস্ত ওপেন সিভি রিলেটেড যতগুলো ক্লাসিফায়ার্স আছে তুমি সবগুলো পেয়ে যাবে। আমরা এই পার্টিকুলার প্রজেক্টে যেটা ইউজ করব, দ্যাট ওয়ান ইজ হার্ক ক্যাসকেড ফ্রন্ট ফেস ডিফল্ট.xml, সবগুলোই XML ফাইলের থ্রু দিয়ে আছে। তো আমরা হার্ক ক্যাসকেড ফ্রন্ট ফেস ডিটেকশন, আমরা এই যে প্রজেক্টটা করছি এখানে ফ্রন্টাল ফেসটাকে ডিটেক্ট করব একটা ভিডিও ফ্রেমে। তো এখানে এই পার্টিকুলার ডিপেন্ডেন্সিটাকে আমি ইনস্টল করে XML ফাইলে স্টোর করে রাখবো, যেটা আমি অলরেডি করে রেখেছি, তাই জন্য এখন আর আমি ইনস্টল করছি না এটাকে। সো প্রথমত আমি কি ইনস্টল করলাম? প্রথমত আমি ওপেন সিভির প্যাকেজটাকে ইনস্টল করলাম। সেকেন্ডলি ওপেন সিভি প্যাকেজের আন্ডারে যে সমস্ত তোমার ইয়েগুলো আছে, ক্লাসিফায়ার্সগুলো, তার মধ্যে পার্টিকুলারলি হার্ক ক্যাসকেড ফ্রন্ট ফেস ডিফল্ট এই পার্টিকুলার তোমার ক্লাসিফায়ারটাকে আমি ডাউনলোড করে রাখলাম। সো লেটস মুভ অন টু আওয়ার প্রোগ্রাম। তো আমরা চলে এসেছি আমাদের পাইচার্ম উইন্ডোতে। তো আমরা এবার উই উইল মুভ ফরওয়ার্ড অ্যান্ড কোড। তো লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, তো প্রথমেই আমাদের ইম্পোর্ট করতে হবে
ওপেন সিভির যে প্যাকেজ আছে, যেটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো সেই প্যাকেজের নাম হচ্ছে CV2 বা কম্পিউটার ভিশন 2। সেটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট CV2। এখানে আমাদের এই একটাই প্যাকেজ লাগবে, আর কোনো ডিপেন্ডেন্সি আমাদের নেই, অ্যাটলিস্ট ফর প্যাকেজেস। নেক্সট আমরা কি করব, ফেস ক্যাসকেড বলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা ওই তোমার ক্লাসিফায়ারটাকে ওপেন করে স্টোর করে রাখবো। তো CV2 ডট ক্যাসকেড ক্লাসিফায়ার, এখানে পার্টিকুলার ওই ফাইলের নেমটা আমরা দেবো, যেটা XML ফাইলটা আমরা স্টোর করেছি, যেটার নাম ছিল har cascade dash frontal face আন্ডারস্কোর, সরি ওগুলো ড্যাশ, আমি ড্যাশ দিয়েছি, এটা আন্ডারস্কোর হবে, আন্ডারস্কোর ডিফল্ট ডট XML। দিস ওয়ান ইজ আওয়ার ক্লাসিফায়ার ফাইল। এবার আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, যেখানে আমরা আমাদের ডিফল্ট ক্যামেরা, যেটা আমি এখন আমার প্রোগ্রামটা ল্যাপটপে করছি, তো ল্যাপটপে ডিফল্ট একটা ওয়েব ক্যাম থাকে, সেটাকে আমরা অন করে তার ভিডিও ফ্রেমটাকে ক্যাপচার করব। তো আমরা কি করব, আমরা অবজেক্টটা ডিক্লেয়ার করছি, আমি নাম দিচ্ছি ক্যাপচারের জন্য জাস্ট CAP, CV2 এর থ্রু দিয়ে করব এটা আমরা, CV2 ডট ভিডিও ক্যাপচার, V আর Cটা ক্যাপিটাল হবে, প্যারামিটার যাবে একটা, আমি দিলাম 0। 0 কেন দিচ্ছি না, এখানে আমরা ডিফল্ট ক্যামেরাটাকে ইউজ করছি, আমাদের ডিফল্ট ওয়েব ক্যাম যেটা ল্যাপটপে। হতে পারে আমি কোনো এক্সটার্নাল ডিভাইস, এক্সটার্নাল USB থ্রু দিয়ে কোনো ওয়েব ক্যাম লাগিয়েছি, তখন আমাদের 1 প্যারামিটার ইউজ করতে হবে। এখানে যেহেতু আমি কোনো এক্সটার্নাল কিছু ইউজ করছি না, তাই জন্য আমি প্যারামিটার 0 দিয়েছি। নাও in our next step we will run a true loop, a true while loop, while true। এ কি করছে, আমাদের যে ফ্রেমটা চলছে, এই যে ক্যামেরাটা অন হওয়ার পর যে ফ্রেমগুলো ক্যাপচার করছে, সেই ফ্রেমের প্রত্যেকটা ফ্রেমকে অ্যাজ আ ইমেজ একটা ফাইলের মধ্যে আমরা স্টোর করব। তো সেটার আমি নাম দিচ্ছি img ইকুয়াল টু ক্যাপচারে, যেখানে আমি ক্যাপচার করে রেখেছি অবজেক্টের মধ্যে আমাদের ফ্রেমটাকে, সেই ক্যাপচার ডট রিড। তাহলে আমাদের ওই ফ্রেম থেকে পার্টিকুলার ইমেজ ওয়ান আফটার অ্যানাদার, যতগুলো ফ্রেম রেটে আমি এটাকে কালেক্ট করছি, প্রত্যেকটা ফ্রেমকে আমি স্টোর করছি ইমেজের মধ্যে। এবার এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে ফেস ডিটেকশন ক্লাসিফায়ারটা আমি ইউজ করছি, ইট ক্যান অনলি ওয়ার্ক ফর গ্রে স্কেল ইমেজেস। তাই জন্য আমাদের যে ফ্রেমটা ক্যাপচার করছি, যেহেতু ওটা কালার ফ্রেম, ওটাকে আমাদের গ্রে স্কেলে কনভার্ট করতে হবে। তো গ্রে স্কেলে কনভার্ট করে আমি সেটার নাম দিচ্ছি, যেখানে আমি স্টোর করবো সেটার নাম আমি দিচ্ছি সাপোজ গ্রে, ইকুয়াল টু CV2 ডট CVT কালার ইমেজ, যেখানে আমি আমাদের ফ্রেমটা স্টোর করেছি, আর একটা প্যারামিটার যাচ্ছে CV2 ডট কালার আন্ডারস্কোর BGR টু GRAY। একটু বলে নিই এটা কি হচ্ছে এখানে। তো আমাদের প্রথমে ফ্রেমটা ক্যাপচার হলো, প্রথমে ফ্রেমটা ক্যাপচার করলাম CAP যেটা, সেখান থেকে ওই ফ্রেমটাকে একটা ইমেজের মধ্যে স্টোর করলাম IMG। এবার ওই ইমেজটাকে আমি গ্রেতে কনভার্ট করছি থ্রু দ্য ফাংশন CVT কালার। এখানে প্রথমে আমি ইমেজটাকে পাঠালাম, সেকেন্ডলি আমি পাঠাচ্ছি CV2 ডট কালার আন্ডারস্কোর BGR টু গ্রে, মানে BGR মানে তোমার ব্লু গ্রিন রেড, যেমন RGB হয়, এখানে এটা রিভার্স অর্ডারে কাজ করে, BGR
বিজিআরের যে কালার কম্বিনেশন, সেই কালার কম্বিনেশনটাকে আমি টু গ্রেতে কনভার্ট করছি, গ্রে কালারে কনভার্ট করে ওই ইমেজটাকে স্টোর করলাম। তো আমাদের কাছে ওই ফ্রেমের প্রত্যেকটা গ্রে ইমেজ স্টোর থাকছে একটা হোয়াইল লুপের মধ্যে। নেক্সট আমরা কি করব, আমরা ফেসের যে ক্যাসকেড, আমরা যে ক্লাসিফায়ারটাকে অলরেডি ডাউনলোড করে রেখেছি এক্সএমএল এর মধ্যে, তার ডিটেলিংটা আছে, সেটাকে ইউজ করে আমি ফেস অবজেক্টের মধ্যে, ফেসেস অবজেক্টের মধ্যে সেই পার্টিকুলার ফেসের রিজিয়নটাকে স্টোর করব। ইমেজের মধ্যে ফেসের যে রিজিয়নটা আছে ও এখান থেকে ডিটারমাইন করবে, করে ওটাকে স্টোর করবে। তো এখানে ফেস ইকুয়াল টু, বা আমি এটা নাম মেবি ফেসেস দিতে পারি, কারণ এখানে মাল্টিপল ফেসও থাকতে পারে একটা ফ্রেমে। তো ফেসেস ইকুয়াল টু ফেস আন্ডারস্কোর ক্যাসকেড ডট ডিটেক্ট মাল্টিপল স্কেল গ্রে। গ্রের মধ্যে আমাদের ইমেজটা স্টোর হয়ে আছে, গ্রে ইমেজটা। এখানে আমি দুটো আরও এক্সট্রা প্যারামিটার দিচ্ছি, এগুলোকে আমি পরে এক্সপ্লেন করছি কি কি থাকছে এই প্যারামিটারে। দুটো প্যারামিটার আমরা দিলাম, এবার আমরা একটু দেখে নেব এই প্যারামিটারগুলোর কাজ কি। তাহলে দেখা যাক এই প্যারামিটারগুলো কী কী। আমরা এর জন্য আমাদের যে ওপেনসিভির যে অফিসিয়াল ডকুমেন্টেশন পেজ, ওখানেই আমি গিয়ে তোমাদের বোঝাচ্ছি। এটা হচ্ছে ওপেনসিভির অফিসিয়াল ডকুমেন্টেশন পেজ। এখানে প্যারামিটারগুলোকে ডেসক্রাইব করা আছে। তো প্যারামিটার্স, যদিও দেয়ার আর মাল্টিপল প্যারামিটার্স, বাট আমরা এখানে আমাদের প্রোগ্রামে অনলি উই হ্যাভ ইউজ 3 প্যারামিটার্স। ফার্স্ট ওয়ান ইজ দ্য গ্রে ইমেজ, যে ইমেজটাকে আমরা গ্রেতে কনভার্ট করেছিলাম, অ্যান্ড দেয়ার আফটার অনলি 2 মোর প্যারামিটার্স। কী কী সেগুলো? The first one is scale factor. Scale factor প্যারামিটারটা কী করে না, প্যারামিটার স্পেসিফাইং হাউ মাচ দ্য সাইজ, ইমেজ সাইজ ইজ রিডিউসড অ্যাট ইচ ইমেজ স্কেল। প্রত্যেকটা ইমেজের স্কেলে ইমেজ সাইজটা কতটা রিডিউস হবে, ফ্রেম থেকে ইমেজটাকে রিডিউস করে এখানে পাঠানো হয় এই পার্টিকুলার ফাংশানে। তাই জন্য ওটাকে রিডিউস করে নেওয়া হয়। কতটা রিডিউস হবে সেটা আমাদের এখানে আমরা 1.1, আমরা ইউ ক্যান প্লে উইথ দিস প্যারামিটার ভ্যালুস। তো যেটা তোমার জন্য সব থেকে সুটেবল হবে তুমি সেটা ইউজ করবে। আমি মাল্টিপল ভ্যালুজ নিয়ে কাজ করে দেখেছি, 1.1টা পারফেক্ট সুটেবল ওয়েতে কাজ করেছে, তো আমি এখানে 1.1 রেখেছি। দো ইউ ক্যান চেঞ্জ দ্য ভ্যালুজ। অ্যান্ড দ্য লাস্ট প্যারামিটার এখানে ইউজ হয়েছে মিন নেবার্স। মিন নেবার্স কি না, দিস প্যারামিটার স্পেসিফাই or parameter specifying how many neighbors each candidate rectangle should have to retain it। মানে আমার প্রত্যেকটা ফেসের ইমেজ কোয়ালিটি রিটেন করতে গেলে এই মিনিমাম নেইবারসের যে প্যারামিটারটা হবে সেটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তো আমি যদি হায়ার নাম্বার অফ ভ্যালুস দিই এখানে, তাহলে আমার নাম্বার অফ ফেসেস কিন্তু কম ডিটেক্ট হবে। মিন নেইবারসের ভ্যালু যদি আমি বেশি দিই, তাহলে আমার নাম্বার অফ ফেসেস কম ডিটেক্ট হবে, বাট দ্য কোয়ালিটি উইল বি হায়ার। But if we use a higher number of value in this particular parameter, তাহলে হয়তো মেবি নাম্বার অফ ফেসেস বেশি ডিটেক্ট করবে, বাট দ্য কোয়ালিটি উইল বি লেসার। সো আমরা সবসময় চাইবো যে হায়ার কোয়ালিটির ফেস ডিটেকশন করতে। এই জন্য আমরা এর মিনিমাম নেইবারস ভ্যালুটা খুব বেশি রাখবো না। আমরা এখানেও উই ক্যান প্লে উইথ দ্য ভ্যালুজ, বাট উই উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভ্যালু দ্যাট উইল গিভ আস দ্য পারফেক্ট রেজাল্ট। তো আমিও এখানে মাল্টিপল ভ্যালুজ নিয়ে দেখেছিলাম। I have found that number 4, it has given me the best possible detection. So I have used 4. তোমরা কিন্তু you can play around these two values. Anyways, let's move to the next step. So we have actually stored the detected face in a particular object called faces. তো এই ফেসটাকে এখানে স্টোর করেছে বলতে এখানে কি অ্যাকচুয়ালি স্টোর হচ্ছে, ইট অ্যাকচুয়ালি স্টোরস সাম কোঅর্ডিনেটস। ফেসটা আমার টোটাল স্ক্রিনের রেসপেক্টে যে পার্টিকুলার লোকেশানে আছে, যেখানে মুভ করছি যদি আমি, তাহলে ওই ফেসের যে কোঅর্ডিনেটগুলোও তো আমার ডাইনামিক্যালি মুভ করছে, সেই ভ্যালুগুলো এখানে স্টোর থাকছে। আমি এখানে প্রিন্ট করে মেবি আমরা দেখেও নিতে পারি যে আমাদের কোঅর্ডিনেটটা কীরকম শো করছে। ইট অ্যাকচুয়ালি স্টোরস দ্য ভ্যালুজ অ্যাজ আর 2D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারের মতো ফর্মে কিছু কোঅর্ডিনেট স্টোর থাকে। তো এনিওয়েজ আমরা এখন প্রিন্ট করছি না, আমরা এই ফেস যেটাকে কালেক্ট করে, ফেসের কোঅর্ডিনেটসগুলো কালেক্ট করে যেখানে স্টোর করলাম, ওর থেকে এবার কোঅর্ডিনেটগুলোকে এক্সট্র্যাক্ট করব। তো আমরা কী করব, আমরা 4টে
ভেরিয়েবল ইউজ করছি এক্স কমা ওয়াই কমা ডাব্লিউ কমা এইচ ইন ফেসেস। তো এখানে চারটে ভ্যালুতে কোঅর্ডিনেটগুলো এক্সট্রাক্ট হলো চারটে ভেরিয়েবলের মধ্যে এক্স ওয়াই ডাব্লিউ অ্যান্ড এইচ, যেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে লেফট বটম লেফট কোঅর্ডিনেট অ্যান্ড ডাব্লিউ এইচ ইজ দ্য টপ রাইট কোঅর্ডিনেট, যেখানে এক্স অ্যান্ড ওয়াই দুটোরই ভ্যালু থাকছে। তো আমরা কি করব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখানে আমরা ডিটেক্ট করে দেখাবো তো যে আমরা ফেসটাকে ডিটেক্ট করতে পারছি। তো ফ্রেমের মধ্যে ভিডিও ফ্রেমের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেসটাকে কভার করব, এবং তার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব দ্যাট ইজ cv2.rectangle। এর প্যারামিটার্স কী কী যাবে, ফার্স্ট অফ অল আমি ইমেজটাকে পাঠাবো। ইমেজের জায়গায় আমি এখানে গ্রেটা পাঠাতে পারতাম, গ্রে পাঠালে আমাদের গ্রে ইমেজটা মধ্যে রেক্ট্যাঙ্গেলটা দেখাতো, বাট উই নিড টু শো দ্য অ্যাকচুয়াল ইমেজ, কালার ইমেজ, সো উই আর সেন্ডিং img। সেকেন্ড প্যারামিটারে আমি কি পাঠাচ্ছি, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই আমাদের বটম লেফট যে কোঅর্ডিনেটটা সেটা পাঠালাম, আর টপ রাইট কোঅর্ডিনেটটা বটম লেফটের সঙ্গে অ্যাড হয়ে যাবে। ডাব্লিউ মানে উইথ আর এইচ মানে হাইট, কতটা উইথ আর কতটা হাইটে অ্যাড হচ্ছে, মানে রেক্ট্যাঙ্গেলটা কতটা বড় হবে সেটা এখানে আমরা পাস করছি। তো টপ রাইট কর্নারে আমাদের উইথটা অ্যাড হবে এক্স প্লাস ডাব্লিউ, এক্স ছিল আমাদের বটম লেফট, তার সাথে আমরা উইথটাকে অ্যাড করলাম, কমা ওয়াই প্লাস এইচ, হাইটটাকে অ্যাড করলাম ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে। সো দিজ আর দ্য ফার্স্ট থ্রি কোঅর্ডিনেটস, ফার্স্ট থ্রি প্যারামিটার্স। নেক্সট প্যারামিটারে আমরা আমাদের কালার স্কিমটাকে স্পেসিফাই করব, যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল যেটা আমরা ড্র করতে চাইছি অ্যারাউন্ড আওয়ার ফেস, সেটার কালার এক্স্যাক্টলি কী হবে। তো অ্যাজ ইউ অল নো এখানে বিজিআর ফরম্যাটে কালার নেওয়া হয়। তো আমরা এখানে 255,0,0 এইভাবে কালারটা স্পেসিফাই করলাম, যেখানে 255 দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ব্লু কালার, BGR দ্যাট মিনস ব্লু গ্রিন অ্যান্ড রেড। তো ব্লুটাতে আমরা 255 নাম্বার দিলাম, যেটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। প্রত্যেকটা কালারই আপ টু 255 পর্যন্ত ভ্যালুজ নিতে পারে। তো বাকি দুটো ভ্যালু আমি 0 রাখলাম এখানে, ওই জন্য আমাদের রেক্ট্যাঙ্গেলটা পিওরলি ব্লু কালারের আসবে। আর লাস্টলি আমি আরেকটা প্যারামিটার, লাস্ট প্যারামিটার যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আমি এখানে 2 দিলাম। তো তোমরা এখানে 2 এর বেশি অন্য ভ্যালু দিয়ে দেখতে পারো, তাতে রেক্ট্যাঙ্গেলের থিকনেসটা আর একটু বাড়বে। সো ইউ ক্যান প্লে অ্যারাউন্ড দ্য কালার কম্বিনেশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থিকনেস অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আরেকটা জিনিস আমি করতে চাইছি, যখনই ফেসটা ডিটেক্ট হবে আর রেক্ট্যাঙ্গেলটা শো করবে, আমি ওখানে প্রিন্ট করতে চাইছি যে এনি মেসেজ লাইক ফেস ডিটেক্টেড। তো এটা কন্টিনিউয়াসলি প্রিন্ট করবে যে ফেস ডিটেক্ট হয়েছে ওই স্ক্রিনের মধ্যে। বাট যখনই আমি স্ক্রিন থেকে মুখটা সরিয়ে নেবো, তখন কিন্তু ফেস ডিটেক্ট হবে না, আর এই প্রিন্টটা তখন করবে না, হল্ট করবে। আবার যদি আমি ফেসটাকে স্ক্রিনের সামনে আনি, আবার ফেস ডিটেকশন স্টার্ট হবে আর ওই প্রিন্টটা কন্টিনিউ হবে। নেক্সট আমরা কি করব, আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা আমি ইমেজের মধ্যে যে বসালাম, ওই ইমেজটাকে এবার আমি কন্টিনিউয়াসলি ওই ফ্রেমটাকে ডিসপ্লে করতে থাকবো। মাল্টিপল ফ্রেমকে পরপর ডিসপ্লে করলে অটোমেটিক ওটা ভিডিও হয়ে যাবে, যে ভিডিওটা ক্যাপচার করেছিলাম এখন ওটা ভিডিও ফর্মে ডিসপ্লে হয়ে যাবে। তো cv2.im show, এটা হচ্ছে ইমেজ শো এর একটা ফাংশন। ওই ইমেজটা শো করবে, তার মধ্যে আমি আমার অ্যাকচুয়াল কালার ইমেজটাকে শো করতে চাইছি, মানে ফ্রেমটাকে আমি পরপর দেখিয়ে ভিডিও ফরম্যাটে শো করতে চাইছি। তো img, img হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা, আর ফার্স্ট এটা হচ্ছে তার মানে কিটা যদি img হয়, তার ভ্যালুটা আমি এখানে img প্লেস করছি। imgর মধ্যে আমার অ্যাকচুয়াল স্ন্যাপটা স্টোর আছে।
আমাদের প্রোগ্রাম অলমোস্ট আমরা শেষ করে নিয়েছি। আমরা এবার এটা তো একটা হোয়াইল ট্রু লুপের মধ্যে চলছে, তো কন্টিনিউয়াস আমার ভিডিও ক্যাপচার হচ্ছে, সেখান থেকে ভিডিও থেকে একটা পার্টিকুলার স্ন্যাপকে স্টোর করছি, গ্রেতে কনভার্ট করছি, তার মধ্যে ফেস ডিটেক্ট করে একটা রেক্ট্যাঙ্গেলকে বসানোর পর সেটাকে আবার আমি পরপর ফ্রেমগুলোকে মাল্টিপল ফ্রেমসকে দেখিয়ে একটা ভিডিওতে আবার কনভার্ট করে ডিসপ্লে করছি। তো ক্যাপচারও হচ্ছে, ডিসপ্লেও হচ্ছে, এটা হতে থাকবে যেহেতু এটা ট্রু লুপে আছে। বাট আমাকে সামহাও অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমাকে তো লুপটাকে ক্লোজ করতে হবে, তো আমি একটা এক্সটার্নাল ফ্যাক্টর রাখবো যেটা দিয়ে আমি লুপটাকে বন্ধ করতে পারি। তো এখানে আমরা কি ইউজ করছি, একটা ভ্যালু স্টোর করছি k = cv2 ডট ওয়েট কি। এর একটা ভ্যালু 30 দিলাম, আর এটা হেক্সাডেসিমাল ফর্মে জেনারেলি স্টোর করে। তো আমি %0xff, এটা একটা স্ট্যান্ডার্ড হেক্সাডেসিমাল ফর্ম। তো হেক্সাডেসিমালে আমাদের ভ্যালুটা স্টোর হলো। আমরা কোন কি এর এগেনস্টে টার্মিনেট করতে চাই, এই কি এর ভ্যালুটা একটা পার্টিকুলার কি এর একটা কোড স্টোর হবে। তো আমি যদি এখানে 27 দিই, দ্যাট মিনস এসকেপ কি। তো কে যদি ইফ k = 27 আমি যদি কন্ডিশনটা রাখি, তাহলে আমি ব্রেক করব। ব্রেক হওয়া মানে প্রোগ্রাম থেকে ব্রেক, এই পার্টিকুলার লুপ থেকে ব্রেক হয়ে যাবে। এবং যদি আমি এসকেপ দিই, কন্ডিশনটা সেটাই দিলাম, এসকেপ হলে ব্রেক হবে। তো ব্রেক হওয়ার পর আমার যে উইন্ডোটা ওপেন হয়েছিল আমার ক্যাপচারের, ভিডিও ক্যাপচারের বা ভিডিও শো করার, ওই যে পার্টিকুলার উইন্ডোটাকে আমি ক্লোজ করে দিতে চাই। তো আমি যে ক্যাপচারটার অবজেক্টের মধ্যে স্টোর করেছিলাম সেই ক্যাপচার উইন্ডোটাকে ডট রিলিজ করে দেবো, মানে ওই ক্যাপচার উইন্ডোটা রিলিজ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। সো উই আর ডান উইথ আওয়ার প্রোগ্রাম। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এখানে এক্সপ্লেনও করে দিয়েছি আমি, হোপফুলি গট এভরি বিট অফ পয়েন্টস। সো এবার আমরা এটাকে এক্সিকিউট করে দেখবো যে প্রপারলি আমাদের ওয়েবক্যাম অন হচ্ছে কিনা, ভিডিও ক্যাপচার হচ্ছে কিনা, এবং তারপর সেখানে ফেস ডিটেক্ট হচ্ছে কিনা। তো লেটস মুভ অন। ওকে, সো লেটস রান দ্য প্রোগ্রাম রান করেছি আমি, দেখা যাক কি হচ্ছে। আমাদের ওপেন হয়ে গেছে ওয়েবক্যাম, আমার ফেস রেকগনাইজ করে এই যে ব্লু স্কোয়ার অটোমেটিক্যালি স্কোয়ার এসছে এখানে, রেক্ট্যাঙ্গেলের যদিও আমি ফাংশনটার নাম রেক্ট্যাঙ্গেল, বাট আমি যা হাইট উইথের যে প্যারামিটার্স দিয়েছিলাম তাতে এটা রেক্ট্যাঙ্গেলের ফর্মে এসছে। তো আমি যদি আমার ফেসটা মুভ করি, রেক্ট্যাঙ্গেলটা কিন্তু প্রপারলি আমার ফেসটাকে ডিটেক্ট করতে পারছে। সো উই আর ডিটেক্টিং দ্য ফেস ইন এ প্রপার ওয়ে। এবার আমরা তো মাল্টিপল ফেসও ডিটেক্ট করতে পারি। তো আমি এক কাজ করি, আমি একটা ইমেজ, মেবি সাপোজ আমারই ইমেজ, if we use another image in front of the camera, let us see whether it can detect the face or not. So we can see here that multiple faces can also be detected simultaneously. তো এখানে দুটো পার্টিকুলার ইমেজকে, এখানে যদি মাল্টিপল, যদি 3টে ফেসও থাকতো এই ফ্রেমের মধ্যে, 3টেকেই কিন্তু ডিটেক্ট করা পসিবল হতো। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি ফেস ডিটেক্টেড বলে একটা লাইন কন্টিনিউয়াসলি প্রিন্ট হয়ে চলেছে, অ্যাজ এটা একটা হোয়াইল লুপের মধ্যে চলছে। সো ইট ইজ ডিটেক্টিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্টিং দ্যাট আ ফেস হ্যাজ বিন ডিটেক্টেড। তো আমরা তো জানি যে এখান থেকে বেরোনোর জন্য আমরা একটা এসকেপ বাটনকে আমরা ইউজ করেছি। তো আমি লেট আস জাস্ট প্রেস এসকেপ বাটন অ্যান্ড চেক ওয়েদার দ্য প্রোগ্রাম হ্যাজ বিন ফিনিশড। সো আমাদের প্রজেক্ট কিন্তু সাকসেসফুলি রান হয়েছে, যেটাতে আমরা ফেস ডিটেক্ট করেছি একটা ফ্রেম থেকে। এটা নিয়ে অনেক কিছু ইম্প্রোভাইজেশন করা যায়। তোমরাও এখানে এই প্রোগ্রামটাতে কিছু ভেবে ইম্প্রোভাইজ করতে পারো, চেঞ্জেস আনতে পারো। আর পরে আমি অন্যান্য প্রজেক্টে ওপেনসিভি রিলেটেড বা তোমার কম্পিউটার ভিশন রিলেটেড আর কি কি জিনিস আমরা করতে পারি সেগুলোর উপর কিছু প্রজেক্টস বানিয়ে আপলোড করব, দ্যাট উইল হেল্প ইউ। অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ক্রিয়েট অ্যানাদার মডিউল, যেখানে আমরা এটা পার্টিকুলার একটা মডিউল হলো যেখানে আমি 6টা ভিডিও করলাম। ইন আওয়ার নেক্সট মডিউল উইল মেবি work with some other things and hope you will like it. So thank you.